আমরা ক্লাস 6-এর কোষে থেকে 9 অর্থাৎ শতকরা চ্যাপ্টারের 18 দাগ, 19 দাগ এবং 20 দাগের অঙ্ক 3টির সমাধান করার চেষ্টা করব। চলো দেখা যাক। দেখো 18 কি বলছে, আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে দেখো আমাদের টোটালে যেটা মাসিক আয়ের কি খাওয়ার জন্য 750 টাকা এবং অন্যান্য খরচ কি হচ্ছে 5,900 টাকা। তাহলে আমরা এখান থেকে কি মাসিক আয়টা পেয়ে যাব। তাহলে দেখো খাওয়ার জন্য ব্যয় হয়, খাওয়ার জন্য ব্যয় হয় কত 4,750 টাকা। টোটাল যে আমাদের মাসিক খরচ, সেই মাসিক খরচের মধ্যে 4,750 টাকা আমরা কি করি খাওয়ার জন্য কি করি ব্যয় করি এবং অন্যান্য খরচ হয় কত 5,900 টাকা। 5,900 টাকা। তাহলে দেখো আমাদের যে মাসিক খরচ, সেই বা মাসিক খরচের কি 4,750 টাকা আমরা খাওয়ার জন্য খরচ করি এবং অন্যান্য খরচ কি 5,900 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মোট মাসিক খরচ সমান, দেখো এটা তাহলে আমরা কি করব যোগ করব। কেন আমাদের দুটোই খরচ হয়, একটা কি খাওয়ার জন্য এবং অপরটা কি অন্যান্য খরচ। তাহলে এই দুটো যোগ করলে কত হবে 0, 5, 6, 10 অর্থাৎ 10,650 টাকা কি আমাদের মাসিক খরচ। কিন্তু বলেছে আবার কি যে খাওয়ার খরচ 10% বাড়িয়ে দিতে। তাহলে আমরা বলতে পারি যে খাওয়ার খরচ বাড়ে কত 10%। তাহলে দেখো আগে আমাদের খাওয়ার খরচ কত 4,750 টাকা ছিল, এখন কি 10% বাড়ছে। কার ওপর 10% বাড়ছে, যে আগের যে খাওয়ার খরচটা ছিল তার ওপর। তাহলে আমরা বলতে পারি 4,750 এর 10% বাড়ছে। তাহলে কি পাবো 4,750 ইন্টু এই যে দেখো এখানকার পার্সেন্টেজ তুলতে গেলে কি করতে হবে নিচে, অর্থাৎ 100 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। 10/100, 0 কেটে দাও, এই 0 কেটে দাও, তাহলে কত 475 টাকা কি হচ্ছে আমাদের মাসে। যে 10% যদি বাড়ে খাবার খরচ, তাহলে কি আমাদের 475 টাকা কি বেশি লাগছে। তাহলে দেখো 10% খরচ বাড়ার পর খাওয়ার খরচ হয় দেখো আগে 4,750 টাকা লাগতো, এখন কি 475 টাকা বেশি লাগছে। তাহলে কি হবে যোগ হয়ে যাবে 4,750 প্লাস 475, তাহলে যোগ করে দাও। তাহলে আমরা কি বলতে পারি 0 আর 5 কত হবে 5, 7 আর 5 12, 12 2 হাতে থাকে 1, 7 আর 4 11, 11 আর 12, 12 2 হাতে থাকে 1, 4 আর 5, 5,225 টাকা। তাহলে আমাদের কি 10%
খরচ অর্থাৎ খাওয়ার খরচ 10% বাড়ার পর আমাদের খরচ হচ্ছে কত? খাওয়ার জন্য 5,225 টাকা। দেখো এবার কি বলেছে যে অন্যান্য খরচ যেটা আছে, অন্যান্য খরচ 16% কমে। তাহলে অন্যান্য খরচে আমাদের কত ছিল? 5,900 আগে হতো, কিন্তু এখন কি 16% কি হচ্ছে? কমছে। তাহলে কার 16% কমবে? 5,900 16%। তাহলে আমরা বলতে পারি অতএব 5,900 এর 16%। তাহলে একই রকম আমরা লিখতে পারি 5,900 ইন্টু, এই যে পার্সেন্টেজ তুলতে গেলে কী করতে হবে? 16কে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো এখানকার শূন্য, এখানকার শূন্য, দুটো শূন্য, এই দুটো শূন্য কী হলো? কেটে গেল। তাহলে 59 এবং 16, 59 এবং 16 গুণ করে নাও। তাহলে 900 কত? 944 টাকা। তাহলে এখন কি যে 16% কমার পরে যে অন্যান্য খরচ 944 টাকা কী হচ্ছে? কম লাগছে। তাহলে কম লাগলে আমাদের নিশ্চয়ই যে 944 টাকা 16% মানে কি? 16% কমেছে মানে কি? 944 টাকা কমেছে। তাহলে আগে 5,900 টাকা লাগতো, তাহলে এখন কি যে 944 টাকা কম লাগবে। তাহলে কম লাগলে আমাদেরকে কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো এখন অন্যান্য খরচ হয়, অন্যান্য খরচ হয় আগে 5,000 কত? 900 হতো, এখন কি 944 টাকা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে এখানে শূন্য আছে, দেখো এখানে 4 আছে, তাহলে 10 থেকে 4 বাদ দিয়ে দাও 6, এখানে হয়ে গেল 5, 10 থেকে 5 বাদ দিয়ে দাও 5, এখানে হয়ে গেল কত? 10, তাহলে 9, 4, 4,956 টাকা। তাহলে আমাদের কি এখন অন্যান্য খরচ কত টাকা হচ্ছে? 4,956 টাকা। আগে কি 5,900 টাকা হতো। তাহলে এখন আমাদের মাসিক খরচ কত? এখন মোট মাসিক খরচ, মাসিক খরচ হয় আগে দেখো 5,225 টাকা কি খাওয়ার জন্য হয়? 5,225, আর অন্যান্য খরচ হয় 4,956 টাকা। তাহলে আমরা কি করতে পারি? তাহলে এই দুটো কি যোগ করে দেবো? 5 আর 6 11, 11-র 1 হাতে থাকে 1, 5 আর 2 7 আর 1 8, 9 আর 2 11 হাতে থাকে 1, 4 আর 5 9 আর 1 10, অর্থাৎ 10,081 টাকা, 10,181 টাকা কি আমাদের এখন খরচ হয়। কিন্তু আগে মোট কত খরচ হতো? আগে মোট খরচ হতো 10,650 টাকা, এখানে 10,181 টাকা। তাহলে নিশ্চয়ই কি কম খরচ হচ্ছে এখন। তাহলে এখন কম খরচ হচ্ছে, বলতে পারি যে এখন মাসিক খরচ আগে 10,650 টাকা হচ্ছিল, এখন 10,181 টাকা, সমান কি 469 টাকা কি হয়? কম হয়। চলো পরেরটা দেখি। দেখো 19-এরটা কি বলেছে? দেখো একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি, এবং 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে দেখো এখন বর্তমান বয়স কত? 26,250 জন, কিন্তু বাড়ছে কত পার্সেন্ট? 4% করে। তাহলে পরের বছরের জনসংখ্যা কত হবে এবং তারপরের বছর আবার জনসংখ্যা কত হবে হিসাব করতে হবে। চলো দেখি। দেখো বর্তমান জনসংখ্যা 26,250 জন, তাহলে বার্ষিক 4% হারে কি বাড়ে। তাহলে জনসংখ্যা বাড়ে কতগুলো? তাহলে জনসংখ্যা বাড়ে বলতে পারি আমরা, জনসংখ্যা বাড়ে কত?
যে 26,250 এর 4%, তাহলে বলতে পারি 26,250 ইন্টু এই যে 4%, দেখো এখানকার পার্সেন্ট তুলতে গেলে কি 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করে দাও, এই শূন্য কেটে দাও, এটাকে 2 দিয়ে কাটো, তাহলে এটাকেও 2 দিয়ে কাটো, 5, তাহলে এই 5 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে 5 5 25, 5 দুগুণি 10, 5 5 25, অর্থাৎ এখানে 525 আর এখানে 2 গুণ করে দাও, তাহলে 5 দুগুণি 10, 2 দুগুণি 4 আর 5, 5 দুগুণি 10, অর্থাৎ 1050 জন, তাহলে 1050 জন বাড়ে। তাহলে আমরা বলতে পারি অতএব পরের বছর জনসংখ্যা হয় আগে কত 26,250 ছিল, এখন 1050 জন কি হয়েছে, বেড়ে গেছে। তাহলে 0, 5 আর 5 10 আর 10 শূন্য হাতে থাকে 1, 2 আর 3, 6 আর 7 আর এখানে 2। পরের বছর কি আমাদের এতজন জনসংখ্যা কি হবে, অর্থাৎ কতজন বেড়েছে পরের বছর, 1050 জন। এবার ঠিক কি বলেছে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, এটা তো আমাদের কি 1 বছর পরে হলো, তারপরে কি হবে, তার পরের বছরে কিন্তু আবার 4% বাড়বে, তখন কার 4% বাড়বে, তখন আর 26,250 কিন্তু 4% বাড়বে না, তখন এই যে 27,300 জনের কি 4% বাড়বে। তাহলে আমরা বলতে পারি আবার পরের বছর জনসংখ্যা বাড়ে কত, 27,300 এর 4%। তাহলে আমরা বলতে পারি, তাহলে 27,300 ইন্টু 4 বাই কত 100, এই পার্সেন্টেজ তুলে দিলাম নিচে, 100 দিয়ে ভাগ করে দিলাম, 0 0 কেটে গেল, এই শূন্য কেটে গেল, এখানকার 0 এখানকার 0 এখানকার 0 এখানকার 0, তাহলে এটা গুণ করে দাও, 3 4 12 2, 4 7 28, 28 আর 29, 4 দুগুণি 8 8 9 10, অর্থাৎ 1092 জন পরের বছর কি বাড়ে। তাহলে আমরা বলতে পারি অতএব 2 বছর পর জনসংখ্যা হয়, দেখো কত ছিল 27,300, তাহলে 27,300 তারপরে কতটা বেড়েছে 1092 জন, তাহলে যোগ করে দাও, তাহলে 3 7 আর 8, অর্থাৎ 28,392 জন, তাহলে 2 বছর পরে মোট জনসংখ্যা কত হবে ওই শহরে, 28,392 জন। যদি অঙ্কটি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই আবার একবার দেখবে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। চলো দেখি পরেরটা। দেখো ফসল ওঠার মুখে বলছে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা, বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে, যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পাতেন, হিসাব করে দেখি। তাহলে দেখো কুইন্টাল প্রতি ধানের দাম কত 1080 টাকা, কিন্তু বর্ষাকালে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 15%। তাহলে আমরা বলতে পারি যে ধানের দাম বৃদ্ধি পায়
ধানের দাম বৃদ্ধি পায় কত 1080 এর কত 15%। এটা কি কিন্তু বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পায় কত 1080 এর 15%। তাহলে আমরা বলতে পারি 1080 ইন্টু 15 বাই কত 100, এই পার্সেন্টেজ তুলে দিলাম, নিচে কি 100 নিতে হবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, এটাকে 3 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটো তাহলে 3, এটাকেও 5 দিয়ে কাটো তাহলে 5 দুগুণী 10, এই 2 দিয়ে এটাকে কেটে দাও, 5 দুগুণী 10, 54, অর্থাৎ 54 আর 3 গুণ করে দাও, 3 4 12 আর 3 5 15 আর 16, তাহলে এত টাকা। তাহলে দেখো যে বর্ষাকালে প্রতি কুইন্টাল ধানের দাম কত 162 টাকা বাড়ছে। তাহলে সেই কৃষক কিন্তু টোটালে কি 12 কুইন্টাল ধান বিক্রি করেছিল। এই 12 কুইন্টাল ধানে তাহলে কত টাকা বাড়বে, 1 কুইন্টালে কিন্তু 162 টাকা বাড়ছে। তাহলে আমরা বলতে পারি কুইন্টাল ধানের দাম কত 162 টাকা বাড়ে। তাহলে সে কিন্তু 12 কুইন্টাল ধান বিক্রি করেছে, তাহলে পাই কত যে 1 কুইন্টালে কিন্তু 162 টাকা, তাহলে 12 কুইন্টাল কি নিশ্চয়ই বেশি পাবে। বেশি হলে কী করতে হয়, গুণ করে দিতে হয়, 162 ইন্টু 12, তাহলে 162 উপরে লিখো আর নিচে 12 লিখো, 2 দুগুণী 4, 6 দুগুণী 12, 2 একে 2 আর 3, 2 6 1 4 4 9 1 কত 1944 টাকা। তাহলে দেখো ওই যে 12 কুইন্টাল ধান বিক্রি করে ও বর্ষাকালে যদি 12 কুইন্টাল ধান বিক্রি করতো তাহলে কত টাকা বেশি পেত, 1944 টাকা। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।